আমরা সবাই ইসরায়েলি পণ্যের বিপক্ষে, আমরা কেউ ইসরায়েলি পণ্য আমাদের রেস্টুরেন্টে রাখবো না, এটা হচ্ছে পক্ষে না। সোজা কথা, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করলাম। চট্টগ্রাম নগরীত ইসরায়েল বিরোধী মিছিল চলাকালে কেএফসি, পিৎজা হাট, ফোমা সহ বেশ কিছু দেশি বিদেশি প্রতিষ্ঠানত ভাঙচুরের ঘটনা ঘটে। সোমবার বিকেলে নগরীর সেরাগি ফার্ম মোড়, এস খালেদ রোড, হাজির ডেয়ারি, লালহান বাজার ও জিসি মরুদ এসব ভাঙচুরের ঘটনা ঘটে। ইসরায়েলি বাহিনীর বর্বরতম হত্যাযজ্ঞ ও আগ্রাসনের প্রতিবাদে সারা বিশ্বের কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামত আদি এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়ে যাতে হেফাজতে ইসলাম, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, ইনকিলাব মঞ্চ, ওলামা জনতা ঐক্য পরিষদ, ইসলামিক ফ্রন্ট সহ অন্তত 20-এরও বেশি সংগঠনের পাশাপাশি সাধারণ শিক্ষার্থী শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নানাভাবে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে। খুচরোয় জানা গিয়ে বিকেল 4:30 তারিখে উগ্র বিক্ষোভ মিছিল নগরীর জিসি মোড় অতিক্রম করে বিশ্বমত এতে অবস্থিত কেএফসি রেস্তোরাঁ লক্ষ্য করে ইটফাটকেল মারতে থাকে। এতে ওই রেস্তোরাঁর ও ভবনের সামনের অংশের হাঁস ভাঙে দেয় এবং আশেপাশের বেশ কিছু প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এরপর মিছিলগুলো দামপাড়া এলাকা অতিক্রম করে বিশ্বমত এটা অবস্থিত পিৎজা হাট রেস্টুরেন্টত ভাঙচুরের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ দল রেস্টুরেন্ট লক্ষ্য করে ইটফাটকেল নিক্ষেপ করায়। এছাড়া একই মিছিল নগরী টাইগার ফাঁসের উদ্দেশ্যে যায় বিশ্বমত লালহান বাজারত অবস্থিত ফোমার প্রতিষ্ঠানত ইটফাটকেল নিক্ষেপ করে। এ সময় ফোমার উদ্দিতা বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ফ্রাই গাইসের উদ্দিয়েও ইটফাটকেল নিক্ষেপ করা হয়। এছাড়াও সাইনবোর্ড 7 আপ, পেপসি ও কোকাকোলার বিজ্ঞাপন তাহনে বেশ কিছু বাংলাদেশি প্রতিষ্ঠান ও রেস্টুরেন্টও ভাঙচুর চালানো বলে জানা গিয়ে। এনডি এই ঘটনায় একই দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ দল। তারা গাজাত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাই চলমান বিক্ষোভের ফলে সংহতি জানায়। পাশাপাশি আন্দোলনের প্রশ্নবিদ্ধ করত প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, হন ষড়যন্ত্রের অংশ কিনা তা তদন্ত করে চাইতে প্রশাসনের প্রতিও আহ্বান জানায়। সকাল থেকেই আন্দোলন চলতেছিল, মিছিল হচ্ছে। তো আমাদের রেস্টুরেন্টের এক পাশে কোকিদুরের সাইনবোর্ড ছিল, আমার রেস্টুরেন্ট নামের সাথে কোনো কোকের সাইনবোর্ড ছিল না। হঠাৎ মিছিল থেকে সব হচ্ছে, একজন পাথর মারলে এরপর থেকে কন্টিনিউয়াস পাথর মারতেছে। এই অবস্থায় কিন্তু আমার রেস্টুরেন্টে অনেক গেস্ট বসা ছিল, অনেক ছোট বাচ্চা ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল। যা হোক, গ্লাস ভাঙছে, অনেক ক্ষতি হয়েছে। আরও বড় ক্ষতি হতে পারতো যদি কোনো গ্লাস পরে কেউ মারা যেতে পারতো, কারো চোখে পড়লে সে অন্ধ হতে পারতো, তখন এটা লাইবিলিটি কে নিত? এটা সিকিউরিটি আমাদের কে দিবে? ওনার যদি মনে হয় যে সাইনবোর্ডটা নামা দরকার, ভাঙা দরকার, বললে আমরা ওই হেল্প করে একসাথে অবশ্যই সাইনবোর্ডটা নেমে বা ভেঙে একসাথে ফিরে দিতে পারতাম, ওটা কোনো ব্যাপার না। কিন্তু অতি উৎসাহী হয়ে হয়তো অনেকে না বুঝে পাথর মেরে, বাট কারো জীবনের ক্ষতি করে কারো কাম্য না। এটাকে আমাদের পড়াশোনা আমাদের কীভাবে সাপোর্ট দিতে পারে, এই সিকিউরিটি আমাদের কীভাবে দিতে পারে, সেটার জন্য আজকে বসা। দুপুর 3টার দিকে আমার কাছে ফোন আসে যে লালখান বাজারে ভাঙচুর চলছে সাইনবোর্ডকে কেন্দ্র করে। আসলে আমি নিজেও কিন্তু বেরোচ্ছিলাম ফিলিস্তিনের দিকে সমর্থন দেওয়ার জন্য, মিছিলের জন্য আমি নিজেও অংশগ্রহণ করার জন্য বেরোচ্ছিলাম। কিন্তু আমি এখানে আসার আগে আমার রেস্টুরেন্টের সাইনবোর্ড ভাঙতে গিয়ে আমার যে পুরো রেস্টুরেন্টের যে সামনে গ্লাস থাকে ওই গ্লাসটা কিন্তু ভেঙে ফেলে। এবং এটা একটা আসলে মানবিক আবদার। আমাদের এই রেস্টুরেন্টের বিল্ডিংয়ের যিনি মার্কেটের মালিক ছিলেন, উনি খুব রিকোয়েস্ট করেছেন যে আপনারা গ্লাস ভাঙবেন না, আপনারা সাইনবোর্ডের ইস্যুটা ওনাদেরকে একটু টাইম দেন, 1 ঘন্টা টাইম দিলে হয়তো ওরা নামাই ফেলবে। কিন্তু সেই সময়টা তারা দিতে নারাজ ছিল। অ্যাকচুয়ালি ফিলিস্তিনিদের সাথে একত্র ঘোষণা করাটা আমাদের একটা মানবিক সহাবস্থান, যে আমাদের সবাই নৈতিকতার বিষয়। আমাদের তো পণ্য পেপসি, কোকাকোলা এবং আপনার 7 আপ বেশিগুলো হচ্ছে কি, ওরা মার্কেটিংয়ের ইস্যুজের কারণে আমরা যখন এই জিনিসগুলো আমরা এখানে রাখি তখন তারা আমাদের একটা সাইনবোর্ড দেয়, সাথে তাদের মার্কেটিংয়েও কিন্তু পলিসির মধ্যে পড়ে। কিন্তু আমাদেরকে যদি একটু বলতো আগে যে সাইনবোর্ডগুলো নামাতে হবে, আমাদের টাইম দিত, তাহলে আমার মনে হয় না আমরা কেউ এটার বিপক্ষে থাকতাম। আজকে আমাদের ক্ষতি হয়েছে, আগামীকালকে যেন আর 5টা প্রতিষ্ঠানের ক্ষতি না হয়। আমরা তো খুবই অনিশ্চয়তার মধ্যে, নিরাপত্তাহীনতায় ভোগ করছি যে আমরা আসলে কালকে বিজনেস করলে এটা ইস্যুতে আমাদের কিনা হয়। আমরা আজকে তো আমরা প্রোডাক্টই নিয়ে নেই কেউ, অনেকের কাছে আসছে বা পেপসি যারা প্রতিনিয়ত আসে, আমাদের প্রতিনিধি আমাদের কাছ থেকে অর্ডার নেওয়ার জন্য এসেছিলেন, কিন্তু আমরা ওনাদের কাছ থেকে আজকে প্রোডাক্ট তো নিয়েই নেই, ওনাদের কিন্তু আমরা শাসাইছি যে আপনি কেন আসছেন, আপনার তো সাহস তো কম না। আমরা ইভেন এভাবেই বলছি কথাবার্তা, তো ওনারা আসেন নাই। আমরা আপনাদের প্রোডাক্টগুলো সরান,
আপনাদের পেপসি ফ্রিজ সরান। আমরা ওনাদেরকে অলরেডি আজকে বলছি সকালবেলা, কাস্টমার শুধু একটা প্রোডাক্ট না, এটাতে সাথে অনেকের রিজিক জড়িত আছে, অনেকের আয় রোজগারের একটা পথ। স্টাফরাও নিরাপত্তাহীনতা ভুগবে যে কালকে যদি আমি রেস্টুরেন্টে আমাকে যদি আসে যদি অতর্কিত হামলা করে, এটার দায়ভারটা কার? আসলে আমরা সবাই আজকে এখানে বসার একটাই রিজন, সেটা হচ্ছে আমরা আসলে ইনসিকিউর ফিল করছি, আসলে বুঝতে পারছি না যে গভর্নমেন্ট থেকে এটার জন্য কোনো স্টেপ নেওয়া হচ্ছে কিনা। ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণাটা আমরা গতকাল থেকেই আমরা মোটামুটি নীতিগত ডিসিশন ছিল যে আমরা সব পণ্য সরাব, কিন্তু আমাদের পণ্যগুলো আমরা ফ্রিজ থেকে সরা ফেলছি। এখন সাইনবোর্ডটা হুট করে সরানো তো একদিনের নোটিশে সরানো, যে বললো আমার ভাই বললো, এটা আমার একটা টোটাল ইন্টেরিয়র একটা অংশর মতো হয়ে যায়, আমাকে সরাতে হলে একটু সময় দিতে হবে। কিন্তু এই বিষয়টা যাতে আমার মানবিক একটা আবেদন থাকবে, যারা অন্যান্য সংগঠন, আমিও সকাল থেকে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন করছি সকাল থেকে, আমার ভাইরাও সবাই এইসব মানববন্ধনে ছিল, যার কারণে আমরা রেস্টুরেন্টের মালিকরাও রেস্টুরেন্টে ছিলাম না, এবং আমাদেরকে এমপ্লয়িরা টেলিফোন করে স্যার এখানে হামলা হচ্ছে অথবা হচ্ছে। এরপরে গিয়ে অতর্কিত অবস্থা। এই যে আন্দোলনের পক্ষে যারা আছেন, আমরাও যারা আছি, আমরা আপনাদের বিনীত অনুরোধ থাকবে, দয়া করে আপনারা অ্যাটলিস্ট আমাদের রেস্টুরেন্টদেরকে, যেসব রেস্টুরেন্টগুলোতে এখনো পর্যন্ত যান নাই অবশ্যই যাবেন, কিন্তু ওদেরকে বুঝাবেন যে ইসরায়েলি পণ্যগুলো দয়া করে রাখবেন না। বুঝানো এক জিনিস, বয়কট এক জিনিস, ভাঙচুর এক জিনিস। ইসলাম ধর্ম অথবা কোনো ধর্মে ভাঙচুর কোনোভাবে সহিংসতা সমর্থন করে না। এটা ইসলাম ধর্ম বলেন, সকল ধর্মে, কোনো ধর্মে এটা নাই। তা আমরা বয়কট করব, পণ্যকে বয়কট করব, কোন পণ্য ইসরায়েলি পণ্য, কোন পণ্য বিকল্প দেশি পণ্য, এগুলোকে আমরা এনকারেজ করবো, এবং আমরাও চাইবো আমাদের দেশি পণ্যগুলোকে রাখার চেষ্টা করবো। চেষ্টা না, এটা আমরা অবশ্যই রাখবো। প্রথম রেস্তোরাঁ ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি যে কথাটা আহ্বান জানাবো সরকারকে, সরকার যদি যথাযথ ব্যবস্থা আমাদের এটার জন্য না নেয়, ব্যবসায়ীদের জন্য ব্যবস্থা না নেয়, তাহলে আমরা যে ব্যবসায়ীরা, আমরা যারা ব্যবসায়ী, আমাদের সাথে শুধু মিনিমাম 2,500 থেকে 3,000 প্রতিষ্ঠান জড়িত, তাই না, এই 2,500 থেকে 3,000 প্রতিষ্ঠানের সাথে আমাদের 2-2.5 লাখ কর্মচারী জড়িত। একটা দেশের মধ্যে আমরা যদি এভাবে যদি চলতে থাকে, তাহলে এই দেশ তো এটা একটা অরাজকতা সৃষ্টি হয়ে যাবে। সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাবো, সরকার যেন দ্রুত আমাদের সিসি ফুটেজ দেখে এই দুষ্কৃতকারীদেরকে আইনের আওতায় আনে, আমাদেরকে যেন মুক্তি দেয়। আমরা ব্যবসায়ীরা, যারা সাধারণ ব্যবসায়ীরা এট এ টাইম যেভাবে চলতেছে, আমাদের মনে হয় এটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে যেন মুক্তি দেয়। শুধু চট্টগ্রামতি নয়, সিলেট সহ দেশের বিভিন্ন শহরত এই ধরনের ভাঙচুরের ঘটনা ঘটছে। আর এই ভাঙচুরের ঘটনায় দায়ী হলরা গ্রেপ্তারের নির্দেশ দিয়ে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম সোমবার এক বিবৃতিতে তিনি এই নির্দেশ দেয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।